অ্যাওয়ার্ড পেলে তো ভালোই লাগে, তাই না? আমারও খুব ভালো লাগছে। আর বেশ সুন্দর আয়োজন করেছে যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে। আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে সুচন্দা পা এসছেন এখানে, আপনার লাইফ টাইম সেও এখানে অ্যাওয়ার্ড পেয়েছেন। কী বলবো, মানে বলার মতো ভাষা নেই। বেশ অনেক অনেক মানে মাস পরে দেখা হলো। একটা কিছুদিন আগেও তো বোধহয় সুচন্দা আমার সাথে দেখা হয়েছে আমার। তো হলো কি আসলে এই ধরনের অনুষ্ঠান হলেও হয়তো আমাদের যারা সিনিয়র শিল্পীরা আছে বা জুনিয়র শিল্পীরা আছে তাদের সাথে দেখা হয়, ভালোই লাগে আমার। ইলেকশন চলে গেছে, তাই না? আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো ক্ষোভই ছিল না। এরা জোর জবরদস্তি করে বলেছে ঠিক আছে ইন্টারভিউ দেন, এবং দিয়েছি, ঠিক আছে, যেটা সত্য কথা সেটা বলেছি। আর যেটা হলো বারবারই কিন্তু একটা কথা তুলে ধরেছে, সেটা হলো যে আমার মৃত্যুর পরে আমার লাশ কখনো এফডিসিতে যাবে না, অবশ্যই যাবে না। এটা আমার মানে ইলেকশনের জন্য না, এর আগেও আমি আমার পরিবারকে বলেছি। কিন্তু আমি রোজিনা, এফডিসি হলো গভর্নমেন্টের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে অবশ্যই আমি এফডিসিতে যাব। আমার গভর্নমেন্টের যদি কোনো অনুষ্ঠান থাকে আমাকে যদি ইনভাইট করে, কারণ আমি এফডিসি থেকে কিন্তু আমার জীবনযাত্রা শুরু, এফডিসি থেকে কিন্তু নাম পেয়েছি হলো রোজিনা। আর এফডিসি থেকেই কিন্তু মানে এখানেই প্রথম আমি ছবি করেছি, এখান থেকে আমার পরিচিত বেড়েছে, পরিচিত পেয়েছি আমি। তো সেইখানে হলো কি, যেমন আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের এখানে অফিস আছে, প্রডিউসার অ্যাসোসিয়েশনের অফিস আছে। আমি তো একজন ডাইরেক্টর, আমি একজন ডাইরেক্টরও, সেখানে আমি সদস্য, প্রডিউসারও আমি সেখানে সদস্য। এফডিসি যে কোনো কারণে আমি যেতে পারি যতদিন আমি বেঁচে আছি, তাই না? আমি কাজও শুটিংও করতে পারি। তবে হ্যাঁ, এটা সত্য কথা, আমি বারবারই এক কথা বলছি যে যে কোনো কারণে হোক না কেন, আমি আসলে যে মৃত্যুর পরে কেন এত জায়গায় মানে নিয়ে যাবে, তাই না? যেখানে আমার মৃত্যু হবে আর সেখান থেকে যেন একেবারে শেষ মানে লাস্ট মানে রেস্টিং প্লেসে যেন আমি যেতে পারি। মৌসুম ধারে বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, অবশ্যই এটা সিজন, তাই না? এটা স্বাভাবিক। তারপরে বলবো অস্বাভাবিক যারা আমাদের মানে একদম খেটে খাওয়া মানুষ, তারপর আমি নিউজে দেখছি বা গণমাধ্যমের মধ্যে দেখছি যে পাহাড় ধসে কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে। তারপর আপনার আশেপাশে যেগুলো আপনার নদীর আশেপাশে যারা বসবাস করতো তাদেরকে সেফ জায়গায় নেওয়া হয়েছে, কিন্তু গরু ছাগল অনেক কিছু থাকে না মানুষের একটা সংসার করতে গেলে, অনেকেই খুব অসুবিধার মধ্যে আছে। তারপর তো গভর্নমেন্ট থেকে কিন্তু অনেক সহযোগিতা পাচ্ছে। তারপর আপনার আমাদের দেশে অনেক জনগণও করছে। আমারও খুব ইচ্ছা আছে যে আমি মানে যদি এই সহযোগিতা কিছুটা হাত বাড়াতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো আসলে মানে দুঃখজনক, আবার বলবো এটা হলো আপনার প্রাকৃতির একটা ব্যাপার আর কি। এই সিজনে তো অবশ্যই বৃষ্টি হয়, তারপরে এবার মনে হয় একটু বেশি হচ্ছে আর কি।